আউট ম্যাম, আপনার জ্ঞান ফিরেছে। উনি আপনার জায়গায় মণ্ডপে ওখানে বসে পড়েছেন। পার্বতী! তুমি জানো তো কি করতে হবে? দামিনী ম্যাম, কি হচ্ছে? আরে কি হচ্ছে? কি হচ্ছে? আমার পার্সোনালিটাই এরকম যে কেউ আমার প্রেমে পড়ে যায়, আর আমি খুব ভালো করে জানি আমাকে এই শেরওয়ানিটাতে হেভি হ্যান্ডসাম লাগছে, তাই না? আমি নিচে যাচ্ছি। বললাম না, পুরোহিত মশাই আমার অপেক্ষা করছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। হোয়াট? আমি যাচ্ছিলাম তো নিচে। ওই আপনার যে বন্ধু আছে না, ইংলিশ টিচার, উনি তো স্টপ করলেন আমাকে। তারপরে কথা বলতে শুরু করলেন, খুব টকি টকি করেন, ওয়াকি টকির মতো, খুব বেশি। আসি, হ্যাঁ। দামিনী শোন না, আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। তুই জানিস এখানে কি হয়েছে? আমার উপরে অ্যাটাক হয়েছিল, খুব বড় অ্যাটাক। এই বাড়িটা একদম সেফ নয়, চল এখান থেকে চল। কিন্তু তুই একা এলি কেন? তুই তো আন্টি আর বাবাকে আনতে গিয়েছিলি, আনলি না কেন? আনতে গিয়েছিলাম কিন্তু আনতে পারি। বাইরে দেখ না কত অতিথি, সুযোগই পেলাম না। এখান থেকে যে কিভাবে বেরোবো বুঝতেই পারছি না। দামিনী শোন না, তুই বাইরে করিডোরে ওয়েট কর, আমি ওখানে আসছি। কোনো না কোনো উপায় তো বের করেই নেব। চল। হ্যাঁ হ্যাঁ চল। এই, আস্তে আস্তে, সাবধানে। কি হয়েছে? হ্যাঁ, হ্যাপেন্স হোয়াট? হিলটা ভেঙে গেছে। হিল ভেঙে গেছে? কি হবে তাহলে? আমি চেঞ্জ করে আসি তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, চলো আমিও সঙ্গে যাই। হ্যাঁ, নো গোয়িং অ্যালোন, শিবা কামিং টুগেদার। এতটা ভালোবাসো? বাড়ির লোকেরা দেখছে। একটা কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, আমি বলছিলাম যে এটা পরে নাও। হ্যাঁ, এটা কি? এটা এখন কে বলতে পারে যে শিবাদার রকস্টারের বিয়েতে কি না কি হয়ে যায়, তাই এটা একটা বিশেষ ব্রেসলেট। যদি তুমি এটা পরে থাকো তাহলে এটার মাধ্যমে আমি জানতে পারবো যে তুমি কোথায় কখন আছো আর কেমন আছো, ফর সেফটি। যাও। আসছি। ওই পার্বতী বেঁচে গেল কি করে? কোনো ব্যাপার না। এইবার আমার পাতা ফাঁদের থেকে কি করে বাঁচবে? হ্যাঁ, শেষ করে দিও ওকে। দামিনী কোথায় গেল? এত টাইম লাগছে কেন ওর আসতে? নন্দিনী, হ্যাঁ মা। দেখ এখনো সময় আছে, বিয়েটা বন্ধ করে দে। শিবার বিয়ে পার্বতীর সাথে করে দে। আবার ওই ডাইনির ছায়া ফিরে আসে যদি। একদম না মা, ওই পার্বতী রক্ষয়িত্রী হতে পারে, কিন্তু ও কিছুতেই আমার বাড়ির বউ হতে পারে না। ঠাকুরমশাই বলুন। অনুষ্ঠান শুরু করুন। আগে হ্যাঁ। মনে থাকে যেন পুজোর কোনো জিনিস আমার কাছে অব্দি না পৌঁছয়, কোনো জিনিস যেন আমার কাছে না পৌঁছয়, বুঝলে? আপনি যেরকম চাইছেন সেই রকমই হবে। ওম ভূর্ভুবস্বঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ইয়ো ইয়ো ন প্রচোদয়াৎ।
দেখ, তুই ওই ডাইনির শক্তিকে কম মনে করছিস। ও সব কিছু করতে পারে। মা, আমি বলছি তো কিচ্ছু হবে না, চিন্তা করো না। আর কি করে বোঝাবো তোমাকে? ওম ভূর্ভুবস্বঃ তস্য বিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ইয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এবার শিবাকে আমার হতে কেউ আটকাতে পারবে না, কেউ না। দামিনী কোথায় গেল? আমাদের কাছে এত টাইম নেই। ঠাকুমা, মা, আমায় ক্ষমা করে দাও, আমি তোমাকে এইভাবে টেনে নিয়ে আসার জন্য। আসলে না, আমি তোমার সাথে দরকারি কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আপনার কি বলার আছে? আমি চাই না যে শিবার বিয়ে দামিনীর সাথে হোক। ঠাকুমা, আপনারও এটাই মনে হয়? থ্যাংক গড, আমিও এটাই চাই যে শিবা আর দামিনীর বিয়ে যেন না হয়। আপনি জানেন তো ওরা একে অপরের থেকে কতটা আলাদা। ভগবানের অনেক কৃপা, কেউ একজন তো এটা বুঝলো। না না মা, আমরা এই জন্য চাইছি না কি শিবার বিয়ে তোমার সাথে হওয়া উচিত। কি বললেন? ওই হ্যাঁ মা, কারণ শিবার বিয়ে যে রচিকার সাথে হওয়ার কথা সে দামিনী নয়, তুমি। আর দেখো, আমরা তো নন্দিনীকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত, কিন্তু ও আমাদের একটা কথাও শুনছে না। এখন কি করব? মা, শুধু বিয়েটা করে নাও, এটাতেই সবার ভালো হবে। হ্যাঁ, এই বাড়িতে ওই শিবার মধ্যে কোনো শক্তি আছে, কোনো এক অশুভ শক্তি এদের পিছনে পড়ে আছে। আর দামিনীকে রজ্জিকা ভেবে এরা সবাই দামিনীকে ফাঁসাতে চাইছে। এটাই সবচেয়ে ভালো উপায় দামিনীকে এই বিয়ে থেকে বাঁচানোর। আমি দামিনীর জায়গায় নিজেই বিয়েতে বসে যাই, যাতে দামিনীকে এদের হাত থেকে বাঁচাতে পারি। আর সুযোগ পেলেই আমিও মণ্ডপ থেকে পালাবো। মা, কি ভাবছো? বলো না, করবে তো বিয়ে? বলো। হ্যাঁ ঠাকুমা, আমি শিবাকে বিয়ে করতে রাজি আছি। শুধু আমাকে এটা করতে গেলে কয়েকজনের সাহায্যের প্রয়োজন হবে। হ্যাঁ হ্যাঁ, বলো না মা, আমরা তো তৈরি। তুমি শুধু বলে দেখো, আমরা একদম তৈরি আছি। বলো। ঠিক আছে। মা, কি হলো? ঠাকুমা শিপ্রা হোয়ার ইজ? এই দুজনে হঠাৎ করে কোথায় চলে গেল? ম্যাম, হ্যাঁ ম্যাম, এই বিয়ের ড্রেস আপনার গায়ে খুব মানাচ্ছে। ওসব ছাড়ো, তোমাদের মনে আছে তো তোমাদের কি করতে Yes, হবে? ম্যাম। অলরাইট, শিবা দ্য রকস্টার তোমার এই হবু বউ তৈরি আছে। সবাই চোখ বন্ধ করে হাত জোর করে প্রার্থনা করুন যে এই বিয়ে বর এবং কনের জন্য যেন মঙ্গলময় হয়। বর কনে এবং তাদের পরিবারকে ভগবান যেন অশুভ শক্তি থেকে রক্ষা করে। ঠিক আছে ঠাকুর মশাই। তেজস,
মশাই এসব কি হচ্ছে? আমি জানি দামিনী, তুই এখান থেকে বেরোতে চাস, কিন্তু ওরা তোকে যেতে দিচ্ছে না। সেই জন্যেই আমায় এটা করতেই হবে। আই এম সো সরি। আমি বাড়ি গিয়ে তোকে সবকিছু বোঝাবো। অ্যান্ড আই এম শিওর তুই আমার কথা অবশ্যই বুঝবি। ওকে নিয়ে যাও। সাবধানে। এসব কি হচ্ছে? এত ধোঁয়া কোত্থেকে এলো? এসব ওই ডাকিনীর কাজ নয় তো? হয়তো আমার ম্যারেজটাকে স্টপ করতে চায়। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। মা, কোথায় গিয়েছিলে? আমরা একটু আয়োজন আচ্ছা দেখছিলাম। আচ্ছা। দামিনী টিচার এতক্ষণ তো মাথায় ঘুমটা দেয়নি, তাহলে এখন কেন? ওই ধোঁয়াতে ওনার ট্রাভেল হয়নি তো? জিজ্ঞাসা করি। টিচার, অলোকে? কি করব? আমি কিছু বললে শিবা আমাকে চিনে ফেলবে। দামিনী টিচার, এবার আপনি আমার সঙ্গে এই মন্ত্রটা উচ্চারণ করুন। কি? হ্যাঁ বলুন। ওম ওম এবার আপনারা দুজনে হাতে হাত রাখুন। এখন আমি একটু শান্তি পেলাম। আমার শিবার বিয়ে রচিকার সাথে হচ্ছে। অনেক অনেক করুণা ভোলানাথ। এখন আমাদের উপর আর কোনো সংকট আসবে না। এ কি? আমি এখানে ঘরের মধ্যে কি করে? মম, ড্যাড, মম, ওঠো। কি হলো? হ্যাঁ, আমার ড্যাড, কি হলো তোমার? কি হলো তোমাদের? এসব কি হচ্ছে রে? মা, এখানে আমরা কি করে এলাম? আমরা তো বিয়েতে ছিলাম।
তোমরা তিনজন এখানে কি করছো? থ্যাংক গড ম্যাম আপনার জ্ঞান ফিরেছে। আমি তো ভাবলাম হয়তো ক্লোরোফর্মটা বেশি হয়ে গেছে। হে ভগবান, ক্লোরোফর্ম? আসলে ম্যাম, পার্বতী ম্যাম বলছিলেন যে আপনার এই বিয়েতে কিছু একটা প্রবলেম আছে, তাই আপনাদেরকে এখান থেকে বের করার জন্য। কিন্তু এখন সবকিছু ঠিক হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। উনি আপনার জায়গায় মণ্ডপে ওখানে বসে পড়েছেন, কিন্তু উনি সুযোগ পেলেই এখানে চলে আসবেন। হে ভগবান! তোর সাহস হলো কি করে? তোর সাহস হলো কি করে মণ্ডপে শিবার সাথে বসার? আপনারা দুজন মালা বদলের জন্য দাঁড়িয়ে যান। তুমি জানো তো কি করতে হবে? এবার দুজনার গাঁট ছড়া বাঁধুন। এবার আপনারা সপ্তপদীর জন্য দাঁড়িয়ে যান। এরা এরা কি করছে? আমার সিগন্যাল বুঝছে না। আমি তো বলে দিয়েছিলাম ওদের। এরা কি করছে? তুমি হলেই থাকবে, আর আমি যখন মণ্ডপ থেকে এইভাবে ইশারা করব তখন তুমি লাইট অফ করে দেবে। এই পার্বতী ম্যাডাম বারবার আমার দিকে কি ইশারা করছেন? এখন বর কনে 7 পাক শুরু করুন। দামিনী, মা এগিয়ে এসো। এই গিরগিটি পার্বতীর গায়ের গন্ধ পেয়েছে। ও যে কোনো সময় পার্বতীর ওপর আক্রমণ করতে পারে। কিন্তু এইবার আমি শিবা আর পার্বতীর মাঝে কাউকে আসতে দেব না। এই গিরগিটি কেউ নয়। কিন্তু পার্বতী ম্যাডাম আমাকে কি বলতে চাইছেন? আরে লক্ষ্য বুঝতে পারছো না তুমি? লাইটটা অফ করো, নইলে আমার বিয়ে শিবার সাথে হয়ে যাবে। এবার কোণে আগে আর বর পেছনে যান। দামিনী, এসো মা। দামিনী, সামনে মা, সামনে এসো। পঞ্চম পাকও সমাপ্ত হয়ে গেল। এটা কি করছে? এটা শেষ পাক লক্ষ্য, তাড়াতাড়ি লাইটটা অফ করো।
ও না, আমার তো লাইট অফ করার কথা ছিল। হে শিব ঠাকুর কিছু একটা করুন, তাড়াতাড়ি কিছু একটা করুন। এটা আবার কি হলো বে? আরে কারেন্ট কেন গেল? এ মা, কারেন্ট চলে গেল কেন? এই ডাকিনি আবার ট্রাভেল দিতে শুরু করেছে। এটাই ঠিক সুযোগ, এবার আমি পালাতে পারবো। আরে গাছ ছড়া ছড়া দিয়ে কোথায় যাচ্ছেন? আরে এটা কি? বাবা, এত বড় বাদুড়! তেজার সাবধানে, পিছিয়ে যা, পিছিয়ে যা। দামিনী ম্যাম, এই হচ্ছে কি এসব? কি হচ্ছে কি? ছাড়ো আমাকে, বাঁচাও, ছাড়ো, আমার খুব ভয় করছে। এই ফ্ল্যাশব্যাকের মতো কেন লাগছে? হ্যাঁ, যেন মনে হচ্ছে যে এইসব আমার সঙ্গে আগেও ঘটে গেছে।